ছবি তোলা হারাম, এখন কিন্তু ছবি তুললে আলহামদুলিল্লাহ হয়। যেমন মাইক বাজানি হারাম ছিল, এখন মাইক বাজাইলে ওয়াজ করা হয়। সবচেয়ে বৃহত্তম বিষয় হচ্ছে আমরা এজিদের বেড়াজালের যে জিনিস লুকায়িত ছিল দীর্ঘদিন, আমার মহান মুর্শিদ এবং বাংলাদেশের ওলি আল্লাহগণের উসিলায় আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী মাদ্দাদিল রুহুল আলী হুজুর কেবলা জানেন আদেশক্রমে আমি বিগত 12 বছর যাবৎ 11-12 বছর যাবৎ আমি অনুষ্ঠানটা করে যাচ্ছি। মানুষ যেটা লুকায়িত ছিল, অন্ধকারে ছিল, এটা সামনে আনার চেষ্টা করছি। ঈদুল আজহা, ঈদুল ফিতর, 30টা রোজা, 5 ওয়াক্ত নামাজ, সহজ পদ্ধতিতে আবাদতের যে প্রতিষ্ঠাতা, যে সৃষ্টি না হলেও কিছুই হতো না, আমরা বিশেষভাবে জানতে পারি। তা ওনার সম্মানার্থে ওনাকে হেয় করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন মতবাদ পণ্ডিত আছে। তা ওই পণ্ডিতরা যে লুকায়িত রাখছিল, এই লুকায়িত জিনিসটা এই সময় যে উদ্ঘাটন হবে একজন মহামানবের মাধ্যমে, এই হচ্ছে সবচেয়ে বিষয়। যেমন একটা আলোচনা ছিল এক সময় ছবি তোলা হারাম, এখন কিন্তু ছবি তুললে আলহামদুলিল্লাহ হয়। যেমন মাইক বাজানি হারাম ছিল, এখন মাইক বাজাইলে ওয়াজ করা হয়। তো এইভাবে বৃহত্তম অনেক বিষয়গুলো যে লুকায়িত থাকার কারণে আমরা যে কোনো সূত্রে, আমার ওলি আল্লাহদের সূত্রে এবং আমার মহান মুর্শিদের সূত্রে আমি জানতে পারি। আমি এই জন্যই সর্বোচ্চ চেষ্টা করি এবং এই জন্যই সর্বোচ্চ চেষ্টা করতেছি যে এটা সহজে সবার কাছে ছড়ায় পড়ে যে সৃষ্টির শ্রেষ্ঠ দিন, রাহমাতাল লিল আলামিনের শুভ জন্মদিন, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের জন্ম ঈদ। এই হচ্ছে সবচেয়ে বৃহত্তম বিষয়। আমি এই উপলক্ষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জাতির ভেদাভেদ নাই, সকল ধর্মের মানুষকে আহ্বান করছি যে রাহমাতাল লিল আলামিনের শুভ জন্মদিনের পিঠা খেয়ে যান, রহমতের অংশীদার হয়ে যান। আমি কোনো বা ধর্মের ব্যক্তিকে অবহেলিত না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খুশি হইয়া যে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়ার রাসূলের জন্ম ঈদ, আমার মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী সৈয়দ মাহবুব মাতা হুজুর কেবলার কত হলো সকল ধর্মের গডেরই জন্মদিন পালন হয়, তা আমার রাসূলের জন্মদিন পালন হবে না কেন? যিনি হলেন সকল ধর্মের নেতা, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, তাহলে আমার রাসূলের জন্মদিন আমরা এই উপলক্ষে রাকাল ভাই এই পিঠাটি সম্পূর্ণভাবে ফ্রি উনি খাওয়াইতেছে। 2 করে চিতল পিঠা বত্তা সহকারে সম্পূর্ণভাবে এটা ফ্রি না। এটা হলো আমরা দেওয়ানবাগ দরবার পক্ষ থেকে আমরা এই জায়গায় উনি মুরিদ হয়েছেন, ওনার কাছে শিখছেন যে ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে আপনি আনন্দ করেন, খুশি হন, আনন্দ করে অন্যজনকে খাওয়ান, অন্য ধর্মেরকে দাওয়াত দেন, নিজের ধর্মেদেরকে দাওয়াত দেন যে ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে আপনার যাবেন, আমরা যেন দাওয়াত পৌঁছাইতে পারি সকলের জন্য। এই জন্যই আজকের এই আয়োজন। আমার নাম আমিনুল ইসলাম রাখাল। আমি এই এলাকায় 25 বছর যাবৎ, আমার পিঠার ব্যবসা দীর্ঘদিন। আমি 11 বছর যাবৎ পিঠা দেওয়ার চেষ্টা করতেছি মানুষের কাছে ঈদে মিলাদুন্নবী পৌঁছে দেওয়ার জন্য।